নাবালকের এক সুইসাইড নোট আলোড়ন ফেলে দিয়েছিল। আমরা সবাই ভাবতে বসেছিলাম যে সমাজ আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এক নাবালক সুইসাইড করেছিল, নোটে ছিল আমি চুরি করিনি। মনে পড়ছে চিপস কিনতে দোকানে গিয়েছিল, দোকানে কেউ ছিল না, চিপস পড়েছিল রাস্তায়, চিপস নিয়ে যখন ফিরছে তখন বলা হয়েছিল চিপস সে চুরি করেছে। অপমান, গ্লানি, সেখান থেকে সুইসাইড করে, কীটনাশক খায়। এরপর যার দোকান বা সিভিক ভলেন্টিয়ার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলা তোলার জন্য চাপ, হুমকি, সেই হুমকি এখন এমন জায়গায় ওই নাবালকের মা আর বোনকে ধর্ষণ করা হবে, হুমকি দেওয়া হচ্ছে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, একটু জানতে চাইবো এই মামলা রুজু হয়েছে কাদের বিরুদ্ধে, কে কে রয়েছে এবং হুমকি কোথা থেকে আসছে, কিভাবে আসছে? দেখো, মূল অভিযুক্ত যে দোকানদার বা সিভিক ভলেন্টিয়ার যার গ্রেপ্তার হয়েছে এবং তারপর থেকে যাতে মামলা তুলে নেওয়া হয় বা বলা যায় যে সে খালাস হয়ে যেতে পারে, যে অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার, সেজন্যই তার আত্মীয়, তার পরিজনরাই যেটা অভিযোগ করছেন যে তারাই গিয়ে বাড়ি বয়ে এই হুমকি দিচ্ছেন। কার বাড়ি বয়ে? না, সেই মৃত সপ্তম শ্রেণীর ছাত্রের বাড়িতে তার মাকে, তার দিদিকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, মামলা তুলে নিতে হবে এটা বলছে। আসলে অতনুপ, ঘটনার পরপরই শোরগোল পড়ে যায় গোটা ঘটনা। তুমি যেটা বলছিলে, একটি সুইসাইড নোট, তার ছাত্রের মৃত্যু, তারপরেই শোরগোল পড়ে যায় এবং তার পরপরই কিন্তু গ্রেপ্তার হয় এবং যিনি মূল অভিযুক্ত তার গ্রেপ্তার মেনে নিতে পারছে না অভিযুক্তের পরিবারের লোকজন। তারাই 7-8 জন মিলে প্রতিনিয়ত তার বাড়ি বয়ে হুমকি দিচ্ছেন বলে মৃত ছাত্রের মা অভিযোগ করছেন। এই সাহস, এই স্পর্ধা কিভাবে হয়? প্রশাসন কোথায় রয়েছে? আইনের দ্বারস্থ হয়েছে এই পরিবার, পুলিশের দ্বারস্থ হয়েছে যে তাদের এইভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তা দরকার, প্রোটেকশন দরকার। আমরা মানে সবচেয়ে অদ্ভুত লাগছে, আমরা এটা কোন সমাজে দাঁড়িয়ে রয়েছি যে বাড়ি বয়ে গিয়ে কেউ ধর্ষণের হুমকি দিতে পারে, মামলা যদি না তোলা হয় তাহলে ধর্ষণ করা হবে। এবং পাঁশকুড়ায় এই ঘটনা জানিয়ে রীতিমতো শোরগোল পড়েছে এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর অতনু সেটা নিয়ে কিন্তু পদক্ষেপ নিক পুলিশ চাইছেন এলাকার মানুষজন। ধন্যবাদ। পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গন্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছে তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। এবার বীরভূমের ঘটনা, এক নাবালক দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেছে। চাপে পড়ে অবশ্য পরে সে স্বীকারও করেছে। চাপে কেন পড়লো তার কারণ ক্লোজ সার্কিট ক্যামেরায় এই টাকা চুরির ভিডিও ধরা পড়ে গেছে। সুপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। সুপ্রতিম, জানা গিয়েছে ওই নাবালক কেন চুরি করতে গেল হঠাৎ? যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের বড় বাগান লাগোয়া একটি পেট শপ, এবং ওই নাবালক যখন ওদিক থেকে ফিরছিল, এবং নাবালক কিন্তু একজন ছাত্র একটি স্কুলে, এবং সে যখন ফিরছিল সেই সময় দোকান ফাঁকাটাকে হঠাৎ করে ঢুকে পড়ে এবং ঢুকে কিন্তু সে সোজা ক্যাশ বাক্স থেকে যে টাকা থাকে সেই টাকা কিন্তু নিয়ে পকেটে করে সেখান থেকে চম্পট দেয়। এরপরে দোকানের মালিক এসে তখন তখন দেখে যে ক্যাশ বাক্স ফাঁকা, কোনো টাকা নেই। তখন কিন্তু সিসিটিভি চেক করতে গিয়ে গোটা ঘটনার সামনে আসে। যদিও নাবালকের কিন্তু মুখ দেখে চেনা যায়, তারপর তার যে বাড়ি সেখানে গিয়ে কিন্তু যখন তাকে চাপ দেওয়া হয় সে তখন ঘটনার কথা স্বীকার করে। যদিও যেটা জানা গিয়েছে যে ওই দোকানের মালিক কিন্তু ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছে। ধন্যবাদ। ঝাড়খণ্ড থেকে 2 কোটি টাকার গয়না লুট করেছিল দুজন। তারপরে নাকা চেকিং শুরু হয়ে যায়।
ঝাড়খণ্ড থেকে পালিয়ে আমাদের রাজ্যে চলে আসে, কিন্তু ঝাড়গ্রাম পুলিশের জালে পড়ে যায় ওই দুজন লুটকারী। গলি থেকে বাইক নিয়ে একজন বেরোচ্ছিলেন। বাইকটা গলির মুখে আসতেই চালককে জাপটে ধরে রেনকোট পরা এক ব্যক্তি। পিছন থেকে আগ্নেয়াস্ত্র হাতে আসে আরেকজন। বাইক থেকে চালককে নামিয়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। তাকে রাস্তায় ফেলে দুটি ব্যাগ নিয়ে দুই দুষ্কৃতী দৌড়ে পালায়। সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাকুলিয়া বাজারে এভাবেই সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। বাইকে যিনি ছিলেন তিনি অরিজিৎ নন্দী। ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাজারেই তার সোনার দোকান। সোনার গয়না নিয়ে দোকানে যাওয়ার পথেই লুট। সোনার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 2 কোটি টাকার সোনার গয়না লুট। তিনজন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকার সোনার অর্নামেন্টস ছিনতাই করে। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা ঝাড়গ্রামের জামবনি। পড়শি রাজ্যের পুলিশ অনুমান করেছিল দুষ্কৃতীরা ঝাড়গ্রামে পালাতে পারে। সেই মতো ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ জামবনি থানাকে সতর্ক করে। জামবনির পরিহাটিতে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। দুটি বাইক চেপে 3 জন আসছিল। নাকা চেকিং দেখে তারা পালানোর চেষ্টা করে। এই 3 জনের মধ্যে 2 জনকে সোমবার রাতে ধরে ফেলে পুলিশ, আরেকজন পালিয়ে যায়। ধৃত 2 জনের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা নিরঞ্জন গৌড়, আরেকজন বিহারের বাসিন্দা মোহাম্মদ রফিক। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে ডাকাতি হওয়া সোনার গয়না। গত 22শে জুন রবিবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে 7 দুষ্কৃতী। দোকানের কর্মীদের হাত বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। 20 মিনিট ধরে লুটপাট চালায়। দোকান মালিক দাবি করেন প্রায় 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। সেদিনই হাসমি চক থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া গয়না। তারপরে বিহার থেকে গ্রেফতার করা হয় আরো একজনকে। মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে এক মহিলা সহ গ্রেফতার আরো 3 জন। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির দিনবাজার মার্কেট কমপ্লেক্স, এই মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা পড়েছেন মহা সমস্যায়। কারণ এখানে অসামাজিক কাজ হয়, আর তার পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে কল ফ্যান যা থাকে সব চুরি হয়ে যায়। আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, একজন নিরাপত্তা রক্ষী রাখার ব্যবস্থা করলেই তো বিষয়ের সমাধান হয়ে যায়, নিরাপত্তা রক্ষী কি নেই? দেখো, গত 1 বছর ধরে কিন্তু ভবনটি তৈরি হয়ে মার্কেট কমপ্লেক্সটি তৈরি হয়ে পড়েছিল। সেই সময় থেকে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এই ভবনে আসবেন, তারা কিন্তু বারবার করে বলে আসছিলেন যে বেসরকারি ব্যবস্থা করা হোক। কারণ রাত হলো করে কিন্তু সেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা এসে বসছে, সমাজ বিরোধীরা এসে বসছে, মদের আসর বসছে, অসামাজিক কার্যকলাপ এখান থেকে সংগঠিত হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে পুরসভা সেক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। আর তার ফলস্বরূপ এখনো পর্যন্ত পরিস্থিতি পরিবর্তন হয়নি। গত 1 মাস আগে কিন্তু এই বিল্ডিং হ্যান্ডওভার হয়েছে ব্যবসায়ীদের, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন শতাধিক ব্যবসায়ী, তাদেরকে 5তলা মার্কেট কমপ্লেক্সে তাদের জায়গা দেওয়া হয়েছে। তারা একে একে এসে কিন্তু ব্যবসা শুরু করছেন এই কমপ্লেক্সের ভেতর। কিন্তু এসে দেখছেন যে রাত হলে পরে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এসে জড়ো হচ্ছেন। তারা বিভিন্ন রকমের কার্যকলাপ করছেন, কোনো কেউ মদের আসর বসাচ্ছে। তার ফলে কিন্তু তারা নিজেরা আতঙ্কিত যেরকম থাকছেন, আবার ভোর হলেই দেখা যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র শুরু হয়ে যাচ্ছে। এই সমস্যার কথা তারা ব্যবসায়ী কল্যাণ সমিতিকে জানিয়েছিলেন, কল্যাণ সমিতি পুরসভাকে জানায়, পুরসভা থেকে পুলিশকেও তারা অভিযোগ দায়ের করেন। পুরসভাও কিন্তু একবার চেষ্টা করলেন, কিন্তু তারা ব্যর্থ হওয়ার পর তারাও পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন। পুলিশ সুপার বললেন তারা এই ব্যবস্থা দিবেন। এর আগে এখান থেকে বেশ কয়েকজনকে ধরা হয়েছিল, বিভাগের ব্যবস্থাও করা হয়েছিল। কারণ দেখা যাচ্ছে যারা ধরা পড়ছে তাদের বেশিরভাগটাই কিন্তু বিভিন্ন রকমের নেশায় আসক্ত থাকছে, তারা বিভিন্ন রকমের কার্যকলাপ করছে। এর আগে পুলিশের অভিযানে ধরা পড়ছে, সেই অভিযান আবার সংগঠিত করার ব্যাপারে আশ্বস্ত করলেন পুলিশ সুপার। চুরি চামারি হচ্ছে, বাথরুমের কল টল সব ভেঙে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমাদের মেন গেটের ওইখানটায় ফলের ঠেলা মেলা লাগায় মেন গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে একদমই কাস্টমার ঢুকতে পারতেছে না ভিতরে। তারপরে উপরে নেশাখোর, মানে এইখানটা সিঁড়ি দিয়ে গিয়ে নেশা টেশা করতেছে। আমাদের এইখানটায় মেনটেনেন্স কোনো ঠিক নাই, সব গেটের এইখানটায় নোংরা পাতি এগুলো সব ফেলানো আছে। তারপর এখানে নেশা টেশা যাতে বন্ধ হোক। আমাদের কন্টিনিউসলি অভিযান চলে। আমরা অনেকবার বলেছি কি যার জায়গা আছে, অনেকবার যখন ফাঁকা জায়গা থাকে ওরা নিজের জায়গাতে একটা ইলিমিনেশনটা বাড়া দেয়, আর ওই জায়গাটা একটু করে দেয়, তখন আমরা নিশ্চয়ই সতর্ক থাকতে পারি। আমাদের এই নেশার মধ্যে আমরা কন্টিনিউসলি অভিযান করে ওটার মধ্যে আমরা অনেকবার অ্যারেস্ট করে যারা সাপ্লায়ার আছে, যারা এই নেশাগ্রস্ত আছে, ওনাদেরকে আমরা
রিহেবিলিটেশন সেন্টারে পাঠাও, এই জিনিসটা আমাদের কন্টিনিউস। হার্নিয়ার অপারেশন করাতে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। ছাড়া পাওয়ার পর দেখলেন হার্নিয়া যেমনকে তেমন রয়ে গেছে, বরং উল্টে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়ে গেছে। এবার জানা যাচ্ছে আসলে নাকি ওই নার্সিংহোম স্বাস্থ্যসাথীর টাকা হাতাতে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করিয়েছে। রোগী বিশ্বজিৎ দাস, চিকিৎসকও বিশ্বজিৎ দাস। সেই চিকিৎসকের বিরুদ্ধে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করার অভিযোগ। উত্তর 24 পরগনার পানিহাটির 1 নম্বর দেশবন্ধু নগর। এখানকার বাসিন্দা বিশ্বজিৎ দাস রং মিস্ত্রির কাজ করেন। বেশ কয়েকদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি পানিহাটি হাসপাতালে যান। সেখানে তাকে দেখেন চিকিৎসক বিশ্বজিৎ দাস, সরকারি হাসপাতালের চিকিৎসক। কিন্তু তার নাকি পানিহাটিতেই নার্সিংহোম রয়েছে। অপারেশনের জন্য সেই নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক বিশ্বজিৎ দাস। রোগীর দাবি তিনি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের জন্য চিকিৎসককে বলেন, তাতে রাজি হন চিকিৎসক। সেই মতো অপারেশনও হয়। রোগী বিশ্বজিতের দাবি অপারেশন হয়েছিল ঠিকই, কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের। অপারেশনের পরেও হার্নিয়ার ব্যথা না কমায় সন্দেহ হয় বিশ্বজিতের। তখন তিনি আল্ট্রাসোনোগ্রাফি করান। সেখানেই ধরা পড়েছে হার্নিয়ার সমস্যা আগের মতোই রয়েছে। বিশ্বজিতের দাবি স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়ার অপারেশন হয় না, তাই ইচ্ছে করেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন ডাক্তার। ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিংহোমে নিয়ে যায় স্বাস্থ্যসাথীর টিকে হবে বলে, কিন্তু আমার সেই হার্নিয়াটা অপারেশন হয়নি। আমার যে জায়গাটা হার্নিয়া বসে আছে সেই জায়গাটা উঁচু উঁচু লাগছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মনে সাহস নিয়ে আমি আল্ট্রাসাউন্ডটা করলাম। আল্ট্রাসাউন্ডটা করার পরে সে আল্ট্রাসাউন্ড রিপোর্টে আসে যে হার্নিয়া কোনো অপারেশন হয়নি। চিকিৎসক বিশ্বজিৎ দাসের এই নিয়ে মুখে কুলু। ওনার বিরুদ্ধে স্থানীয়ভাবে আমরা তদন্ত চালাচ্ছি। যে তদন্তের ফলাফল আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। যতদিন তদন্ত চলছে, যাতে তদন্ত প্রক্রিয়াটা প্রভাবিত না হয় সেজন্য ওনাকে সাময়িকভাবে ওখান থেকে আমরা অন্য হাসপাতালে ডিটেলমেন্ট করে পানিহাটি থেকে সরিয়ে দিয়েছি। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, একাধিক। আজকে জাতীয় চিকিৎসক দিবসের দিন এই যে চিকিৎসকের নামে এই ধরনের অভিযোগ আসছে, এই নিয়ে কিন্তু চিকিৎসক মহলে যথেষ্ট উদ্বেগের বিষয়ে দেখা দিয়েছে। পানিহাটি হাসপাতাল থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।